إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد শুকরিয়া আদায় করছি মহান রহমানুর রহিম রব্বুল ইজ্জতি ওয়াল জালাল রব্বুল আলামিন রব্বুল আরশিল আযীম খালিকুনা ওয়া মালিকুনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মহান রব রহম করে করম করে আমাদেরকে আজকের এই সম্মানিত একটি দিনে সম্মানিত স্থানে তার সম্মানপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে আমাদেরকে এখানে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য তার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি অসংখ্য অগণিত মুসলমানের মধ্য থেকে তিনি আমাদেরকে নির্বাচিত করে আগে আসার বসার তার প্রশংসা করার তার রাসূলের শানে দুরূদ ও সালাম পেশ করার মতো এত বরকতপূর্ণ কাজ করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আবার কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাক ইরশাদ করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ وقال النبي صلى الله عليه وسلم في الحديث لو أن لابن آدم واديا من ذهب أحب أن يكون له واديان أو كما قال عليه الصلاة والسلام কুরআন মাজিদের এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে যুয়্যিনা লিন-নাস মানুষের জন্য সাজানো হয়েছে হুব্বুশ শাহওয়াত আকর্ষণীয় তার ভালোবাসার জিনিসগুলাকে প্রাকৃতিকভাবে যেগুলোর প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ হয় এগুলাকে সুন্দর করে সুশোভিত করা হয়েছে লিন-নাস মানুষের জন্য মিনান নিসাই ওয়াল বানিন নারীদেরকে সন্তান সন্ততিদেরকে ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা স্বর্ণ এবং রূপার পুঞ্জীভূত করা সম্পদ ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি এবং চিহ্নিত ঘোড়া ওয়াল আনআমি ওয়াল হারস এবং চতুষ্পদ জন্তু এবং শস্যাদি
আমরা যেসব জিনিস চাষবাস করি, এই জিনিসগুলোকে মানুষের কাছে আকর্ষণীয় করে সাজানো হয়েছে। আর আল্লাহ বলছেন এগুলো হচ্ছে দুনিয়ার সম্পদ, এগুলো হচ্ছে দুনিয়ার ভোগবিলাসের জিনিস। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আর আল্লাহর কাছে হচ্ছে সবথেকে সুন্দর প্রত্যাবর্তন স্থল অর্থাৎ জান্নাত। আল্লাহ বলছেন দুনিয়ার এই জিনিসগুলাকে মানুষের জন্য সাজানো হয়েছে আকর্ষণীয় করে, এগুলা দেখলে মানুষের মনে আকর্ষণ জাগে। স্ত্রী, সন্তান, ধন সম্পদ, স্বর্ণ, রৌপ্য, এগুলা দেখলেই এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জিনিসের উদাহরণ দিচ্ছেন, সেটা হলো চিহ্নিত ঘোড়া। যদিও ঘোড়াটা এখন আমাদের সময়ের আমাদের জন্য খুব আকর্ষণীয় না, কিন্তু যখন এই আয়াত নাজিল হয়েছিল তখন এই ঘোড়াটা ছিল আরবের সব থেকে মূল্যবান জিনিস। যার ঘোড়া ছিল সে ছিল সমাজের সম্মানিত একজন ব্যক্তি, সে ছিল যোদ্ধা এবং তার সম্মান ছিল অন্যরকম। আমাদের দেশে যেমন মানুষের 2-4টা বাস, 2-4টা প্লেন থাকলে যেরকম তাকে আমরা বেশি ধন সম্পদালা মনে করি, তাকে সমাজে খুব সম্মানিত লোক মনে করি, সম্পদশালী মনে করি, ঠিক ঘোড়াটা ছিল এরকম। তখনকার যুগের প্লেনের মতো, জাহাজের মতো, আপনার বাসের মতো, এগুলার মতো মূল্যবান ছিল। এই জন্য আল্লাহ তাআলা সেখানে উপমাটা তুলে ধরছেন। তা আমরা এই উপমাটাকে এখন যদি ধরে নিই, তাহলে যার 2-4টা গাড়ি আছে, 2-4টা বাড়ি আছে, 2-1টা প্লেনের মালিক, 2-1টা জাহাজের মালিক, বড় বড় 2-1টা লঞ্চের মালিক, স্টিমারের মালিক, এদের কাছে এই জিনিসগুলোকে খুব আকর্ষণীয় করে তোলা হয়েছে। আরেকটা হলো কি হার্স, চাষবাসের জিনিস, আমাদের খেতে শস্য, যেসব শস্য আমরা উৎপাদন করি, এই জিনিসগুলোকে মানুষের কাছে খুব আকর্ষণীয় করে তোলা হয়েছে। এগুলা দেখলে মানুষের আকর্ষণ জাগে। নারীদের প্রতি মানুষের আকর্ষণ, একটা ভালো সন্তান, একটা সম্পদশালী সন্তানের প্রতি মানুষের আকর্ষণ, মানুষের ধন সম্পদের প্রতি আকর্ষণ, মানুষের খেতে শস্য করে এই শস্যের প্রতি আকর্ষণ, এগুলোর মাধ্যমে এগুলাকে মানুষের সামনে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না লি ইবনে আদম, যদি বনি আদমের থাকতো, আদম সন্তানের, অর্থাৎ আমাদের, ইবনে আদম মানে কি, সব আদম সন্তান, সবাই তো আদমের সন্তান, আদমের সন্তানদের যদি থাকে ওয়াদিয়াম মিন যাহাবিন, একটা স্বর্ণের উপত্যকা, একটা স্বর্ণের টিলা যদি তার কাছে থাকে, একটা বড় আকারের মরুভূমির মধ্যে টিলা থাকে, উঁচু উঁচু টিলা, এরকম পুরো একটা টিলার মালিক যদি হয়, আর এই পুরো টিলাটা যদি স্বর্ণের হয়, একটা যদি এরকম সে মালিক হয়, সে আরো একটা স্বর্ণের আশা করবে। বুঝতে পারছেন? কেউ যদি একটা স্বর্ণের টিলার মালিক হয়, আল্লাহ রাসূল বলছেন, তাইলে সে আরো একটা চাইবে, এবং 2টা যদি হয় সে আরো একটা চাইবে। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষে বলছেন, আর তার এই মুখটাকে, তার এই লোভটাকে, লালসাটাকে মাটি ছাড়া কিছু দ্বারা পরিপূর্ণ করা সম্ভব না। অর্থাৎ হলো, সে মরার আগ পর্যন্ত যতক্ষণ না মাটি তার মুখে চাপা পড়বে, তার মুখ, তার শরীর, দেহটাকে মাটিতে খায়া না ফেলাইবে, ততক্ষণ পর্যন্ত তার এই লালসা শেষ হবে না। এই লালসাটা মানুষের মৃত্যু পর্যন্ত থাকবে। হাজার হাজার কোটি টাকার মালিকও যদি হয়, ধন সম্পদের মালিকও যদি হয়, তার লোভের শেষ হবে না। দেখেন, একটা মানুষ 1000 কোটি টাকার মালিক, চাঁদাবাজি করে হোক বা যেভাবেই হোক, ব্যবসা বাণিজ্য করে হোক, সে আরো চায়, এর মধ্যে আরো কিভাবে তার ব্যবসাটাকে আরো বেশি সফল করা যায়, আরো 1000 কোটি টাকার মালিক হওয়া যায়, আরো 1000 কোটি টাকা দিয়ে আরো 2000 কোটি টাকা কিভাবে বানানো যায়, এভাবে চেষ্টা করে ব্যবসায়িক ক্ষেত্রে। আবার যে ক্ষমতা আছে, সে ক্ষমতার অপব্যবহার করে কিভাবে আরো হাজার হাজার কোটি টাকার মালিক হওয়া যায়, এই চিন্তাই করে। কিন্তু একটা মানুষের জীবন বেঁচে থাকতে 1000 কোটি টাকার মালিক যদি একটা মানুষ হয়ে যায়, 100 কোটি টাকারও মালিক যদি হয়ে যায়, তার কি শেষ জীবন, মৃত্যুর আগ পর্যন্ত আর কোনো টাকা পয়সা, ধন সম্পদের দরকার আছে? নাই। লোভটা কয়েক ধরনের হয়। তামবিহুল গাফিলিন কিতাবে আসছে লোভটা 2 ধরনের। একটা হলো বৈধ লোভ, আরেকটা হলো অবৈধ। একটা হলো প্রশংসনীয় লোভ, আরেকটা হলো অপ্রশংসনীয় লোভ। প্রশংসনীয় লোভ হলো নেক আমলের লোভ, যেটা সাহাবায়ে কেরামদের ছিল, যেটা উলামায়ে কেরাম, যেটা আউলিয়ায়ে কেরামদের আছে এবং ছিল। ভালো নেক আমলের লোভ, যেমন একটা মানুষ কোরআন তেলাওয়াত করতে পারতেছে শুদ্ধ করে, এই তার প্রতি একটা লোভ, আরে আমি যদি সুন্দর করে কোরআন তেলাওয়াত শিখতে পারতাম, এটা একটা আকর্ষণ, এটার প্রতি লোভ থাকা, এটা জরুরি, এটা সুন্দর, এটা প্রশংসনীয় লোভ। একটা মানুষ প্রচুর দান সদকা করে, একজন মানুষের লোভ যেগুলো, হারে আমার যদি এতগুলো সম্পদ থাকতো, তাহলে আমি তো দান সদকা করতাম। মাঝে মাঝে সমাজে অসহায় মানুষদেরকে দেখি, আর ভাবি যে হাজার হাজার কোটি টাকার মালিক এই মানুষগুলো যদি এই মানুষগুলোকে সহায়তা করতো, তাহলে সমাজে একটাও অসহায় মানুষ থাকতো না। আমার যদি এরকম সম্পদ থাকতো, তাইলে আমিও তো এরকম দান সদকা করতে পারতাম। এই লোভটাকে বলে প্রশংসনীয় লোভ, নেক আমলের লোভ। সাহাবায়ে কেরাম যেমন আবু বকর, ওমর সবসময় পাল্লা দিতেন, দান সদকা করা পাল্লা দিতেন, কে কতটুকু করতে পারে। এক যুদ্ধে কোন সময় আবু বকরের চাইতে বেশি ওমর দিতে পারতেন না, দান করতে পারতেন না, কিন্তু চেষ্টা করতেন আবু বকরকে ছাড়াইয়া যাওয়ার, কোনো সময় পারতেন না। এক যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে তোমাদের যা আছে
সবাই এই যুদ্ধে দান করো। সবাই তার সম্পদ নিয়ে আসছে, আবু বকর নিয়ে আসছেন তার সম্পদ, ওমর নিয়ে আসছেন তার সম্পদ। তো ওমর আসার পরে দেখলেন যে তার সম্পদের তুলনায় আবু বকরের সম্পদ একেবারেই কম। এবার ওমর মনে মনে খুশি হইলেন যে আমি এবার জিতে গেলাম, এবার আবু বকরকে আমি ঠেকায় ফেলাইছি, আবু বকরের উপর আমি জয়ী হয়ে গেছি। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে ওমর তুমি কি নিয়ে আসছো? তোমার বলতেছি না রাসূলুল্লাহ, আমার যত সম্পদ ছিল আমি তার অর্ধেকটা নিয়ে আসছি আল্লাহ এবং তার রাসূলের জন্য। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জিজ্ঞেস করলেন, হে আবু বকর তুমি কি নিয়ে আসছো, তোমার কি পরিমাণ সম্পদ নিয়ে আসছো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার যত সম্পদ ছিল আমি সবটুকু সম্পদ নিয়ে আসছি যুদ্ধে দান করার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা হেরে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আর আমি আবু বকরের সাথে পারবো না। যদিও আবু বকরের সম্পদটা কম ছিল কিন্তু তার ত্যাগটা ছিল বেশি, তিনি সমস্ত কিছু দিয়ে দিয়েছেন, যদিও সেটা কম কিন্তু ওমর তার যা ছিল তার অর্ধেকটা দিচ্ছেন, অর্ধেকটা রেখে দিচ্ছেন। যদিও সেখানে বেশি কিন্তু তার ত্যাগটা ছিল আবু বকরের তুলনায় কম। তো তারা সবসময় এরকম পাল্লা দিতেন। একদল সাহাবী এসে আল্লাহ রাসূলের কাছে অভিযোগ করছে, ইয়া রাসূলুল্লাহ আমরা গরিব, আমাদের ধন সম্পদ নাই, যারা ধনী আছে তারাও নামাজ পড়ে, তারাও রোজা রাখে, আমরা যারা গরিব আছি আমরাও নামাজ পড়ি, আমরাও রোজা রাখি, এই দিক থেকে আমরা তাদের সমান। কিন্তু যাদের সম্পদ আছে তারা বেশি বেশি দান করে, তারা যাকাত দেয়, তারা হজ করতে যাইতে পারে প্রত্যেক বছর, কিন্তু আমরা তো সেটা পারি না, আমরা তো তাদের দিক থেকে আমলে পিছিয়ে গেলাম, এখন আমরা কি করব? দেখেন আফসোসটা কোন জায়গায়। এটা বলে নাই যে তাদের ধন সম্পদ বেশি, আমাদের ধন সম্পদ ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য ধন সম্পদের দোয়া করেন, এটা বলে নাই। এটা যদি বলতো তাহলে এটা হতো ধন সম্পদের লোভ, দুনিয়ার লোভ। তারা বলছেন আল্লাহ তারা ধন সম্পদ দিয়ে দান সদকা করে যাকাত দিয়ে আমাদের থেকে আমলে আগে যাইতেছে, আমরা তো পিছিয়ে গেলাম এদিক থেকে, আমরা কি করতে পারি? চিন্তাটা কোন জায়গায়, তাদের কম্পিটিশন, তাদের প্রতিযোগিতাটা ছিল কোন জায়গায়, কিন্তু আমরা প্রতিযোগিতা করি কোন জায়গায়? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল শিখিয়ে দিলেন যে তোমরা 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরে পাঠ করবে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 33 বার আল্লাহু আকবার, অন্য এক বর্ণনা আছে 34 বার আল্লাহু আকবার। এটা পাঠ করবা, যতদিন তোমরা এটা পাঠ করতে থাকবা ততদিন ওই ধনীরা দান করে যা সওয়াব পায় তোমরা এই আমল করে তা সওয়াব পাইবে। তো তাদের কম্পিটিশনটা ছিল এই জায়গায়, লোভটা ছিল ওই জায়গায়, আমলের দিক থেকে, নেক আমলের দিক থেকে, আল্লাহর কাছে নিকটবর্তী হয়ে যাওয়ার দিক থেকে এই লোকটা তাদের ছিল। কিভাবে নিকটবর্তী হয়ে যায়, কিভাবে ওই লোকটা আমল করে আল্লাহর কাছাকাছি চলে গেছে, আমি কিভাবে আমল করে তার কাছাকাছি আল্লাহর কাছাকাছি চলে যাব, নিকটবর্তী নৈকট্য অর্জন করব, এটা ছিল তাদের লোভ। আর আমাদের হচ্ছে দুনিয়ার লোভ। দুনিয়ার লোভটা ওই যে আল্লাহ রাসূল বলেছেন যদি একটা স্বর্ণের উপত্যকাও যদি একটা মানুষকে আল্লাহ দিয়ে দেন তাহলে সে আরো একটা উপত্যকা চাইবে। তার এই মুখটা, এই লোভটা মৃত্যুর আগ পর্যন্ত শেষ হবে না। মানুষের স্বপ্ন শেষ হওয়া না, মানে দুনিয়াকে কেন্দ্র করে স্বপ্ন, আর এই লোভটাকে কেন্দ্র করে বেশিরভাগ পাপ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামকে নিয়ে একটা 4 কোণা আয়তাকার ক্ষেত্র আঁকলেন, আঁকার পর এটা মাঝখান দিয়ে সোজা একটা দাগ দিলেন, একটা দাগ এই মাথা দিয়া থেকে শুরু করে একেবারে বক্স হয়ে বক্সের বাহিরে চলে গেছে, এই 4 কোণা দাগের বাহিরে চলে গেছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার মধ্যে কতগুলা রেখা টানলেন। এরপরে সাহাবায়ে কেরামকে বললেন এই যে দেখো, এই যে মানুষের লম্বা একটা দাগ দিলাম এটা হলো মানুষের হায়াত, আর এই যে মাঝখানে দাগ দিলাম কতগুলো, এগুলো হলো মানুষের লোভ, মানুষের স্বপ্ন, মানুষের ইচ্ছা, এগুলো সে পূরণ করতে থাকে, এগুলা সে একটার পর একটা পূরণ করতে থাকে। যে লম্বা দাগটা, এই হায়াতটা যার শেষ হয়ে যায় কিন্তু তার লোভটা শেষ হয় না। তার হায়াতটা, ওই বক্সটা হলো তার হায়াত, এটুক পার করে লোভের দাগটা চলে যায় হায়াতের বাইরে, মৃত্যু পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু তার লোভটা শেষ হয় না। সূরা তাকাসুর আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর, তোমরা তোমাদেরকে বিভোর করে রাখছে, তোমাদেরকে দুনিয়ার মধ্যে ভুলায় রাখছে আখিরাতের কথা। কিসে? আত তাকাসুর, পরস্পর আধিক্যের প্রতিযোগিতা, কে কত টাকা সম্পদ কামাই করতে পারে, কে কত টাকা বেশি কামাই করতে পারে, কে কতটা বাড়ি কিনতে পারে, কে কয়টা ঘর করতে পারে, কে কয় জায়গায়, কয় জেলায়, কয় শহরে কয়টা ঘর করতে পারে, এই যে আধিক্য, এটার প্রতিযোগিতা, একজনের সাথে আরেকজনের এই প্রতিযোগিতা তোমাদেরকে বিভোর করে রাখছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এই প্রতিযোগিতা করতে করতে একটা সময় তোমরা কবরকে জিয়ারত করো, মানে কবরে চলে যাও, কবরে চলে যাওয়ার সময় আসে, কিন্তু তোমাদের লোভ শেষ হয় না। তা আমাদের লোভটা দুনিয়া কেন্দ্রিক, আর এই লোভের কারণেই যত কিছু, যত বিপত্তি, লোভের কারণে পারস্পরিক হিংসা, লোভের কারণেই পারস্পরিক একজনের প্রতি আরেকজনের বিদ্বেষ, একজনের প্রতি আরেকজনের চুগলখুরি, একজনের প্রতি আরেকজনের গীবত শেখায়েত, এই সবগুলা পাপের মূলে হলো লোভ। লোভের কারণে একজন মানুষ আরেকজন মানুষকে দেখতে পারে না। এই লোভ, মানুষ যে লোভের যে কি দৈন্য দশা, এটা বোঝানোর জন্য একটা গল্প, মানুষ এটা বানোয়াট গল্প। উদাহরণস্বরূপ বলে যে এক লোকের কাছে একটা জিন আসছে, আসার পরে জিন বলতেছে তুমি কি চাও হে আল্লাহর বান্দা, কি চাও আমার কাছে, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব।
এখন মানুষের লোভ যেটা, তার আকাঙ্ক্ষা যেটা, সে তো সেটাই চাইবে। সে বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলোই চাওয়ার নিয়ত করতেছে। তো তার আগে জিন একটা শর্ত দিছে, যে একটা শর্ত আছে, তবে এই শর্তটা পূরণ করলে তুমি সম্পদের মালিক হইবা, আমি তোমাকে তুমি যা চাইবা তা দিতে পারবো। সেটা হলো, তোমাকে আমি যেটা দেব তোমার প্রতিবেশীকে তার ডাবল দেব। তুমি যাই চাইবা, তোমাকে একটা দিলে প্রতিবেশীকে আমার দুইটা দিতে হবে। এই শর্ত যদি তুমি মেনে নাও, তাহলে আমি তোমাকে ওই জিনিস দিতে রাজি আছি। তুমি যদি একটা ঘর চাও, প্রতিবেশী তাইলে দুইটা ঘরের মালিক হবে। তুমি যদি একটা গাড়ি চাও, প্রতিবেশী দুইটা গাড়ির মালিক হবে। তুমি যদি 1 কোটি টাকা চাও, তাহলে প্রতিবেশী 2 কোটি টাকার মালিক হবে। আমাদের সমাজে একটা কথা আছে, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা। কথাটা বুঝেন আপনারা? নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা। মনে করেন আপনাকে বিয়ের দাওয়াত দিছে, সে তার ছেলের বিয়েতে রওনা করছে, বউ আনতে যাবে। এই মুহূর্তে এই যে যাত্রা করলেন, এই যাত্রাপথে গিয়া আপনার পছন্দ না, সে একটা সুন্দর জায়গায় তার ছেলেকে বিয়ে দিছে, এটা আপনার পছন্দ না। আপনি কি করলেন? এই যাত্রাটাকে কিভাবে নষ্ট করা যায়, বিয়েটাকে ভঙ্গ করা যায়, এই জন্য আপনি আপনার নিজের নাকটা নিজে কেটে ফেললেন। যার ফলে সবাই বিয়ে বাদ দিয়ে আপনাকে নিয়ে বেহুশ হয়ে গেছে, আপনাকে কিভাবে হসপিটালে নেবে, কিভাবে চিকিৎসা করবে, যার ফলে তাদের বিয়েটা ভেঙে গেল। উপমা দিলাম আর কি। নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা মানে আমি বিপদে পড়ে হলেও আরেকজনকে ধ্বংস করতেই হবে। আমাদের অভ্যাসটা এরকম হয়ে গেছে। এটার কারণ কি? লোভ। লোভের থেকে হিংসা আসছে, তার প্রতি এই হিংসার কারণেই আমরা একজন আরেকজনকে কিভাবে খাটো করা যায়, ছোট করা যায়, নিচু করা যায়, ধ্বংস করা যায়, তাকে কিভাবে টেনে নিচে নামানো যায়, এই চিন্তা করি। তো ওই জিনকে ওই লোকটা বললো, চিন্তা করলো যে আমি সম্পদের মালিক হবো, আমার প্রতিবেশী আমার থেকে বড় সম্পদের মালিক হয়ে যাবে, এটা কিভাবে, এটা হইতে দেবো না আমি। তো সে বলছে, তুমি একটা কাজ করো, তুমি আমার একটা চোখ নষ্ট করে দাও, তাইলে কি হবে? প্রতিবেশীর 2টা চোখ নষ্ট হয়ে যাবে। এরপরে তুমি আমার একটা হাত কেটে দাও, তাহলে প্রতিবেশীর 2টা হাত কাটা যাবে। তুমি আমার একটা পা পঙ্গু করে দাও, প্রতিবেশীর 2টা পা পঙ্গু করে দাও। মানে আমি আমার ক্ষতি করি হলেও প্রতিবেশীকে, আমার আশেপাশের যে আছে তাকে আমার নিচে নামাইতে হবে। এটা হিংসার কারণে হয়, লোভের কারণে হয়। এই লোভের কারণে মানুষের হিংসা তৈরি হয়। ইবলিস, সে ছিল সম্মানিত ফেরেশতা। মানুষের সম্মানের লোভ থাকে, ধন সম্পদের লোভ থাকে। সম্মানের লোভটাও মানুষকে হিংসা তৈরি করে মানুষের মধ্যে, আর ধন সম্পদের লোভও মানুষের মধ্যে হিংসা তৈরি করে। ইবলিসের সম্মানের লোভ ছিল, সে ছিল ফেরেশতাদের মধ্যে সর্দার, সমস্ত ফেরেশতা তার অধীনে ছিল, তার কথা মেনে চলতো। কিন্তু মাটির থেকে যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো, যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন সিজদা করতে, মূলত সিজদাটা আদম আলাইহিস সালামকে না, সিজদাটা ছিল আল্লাহর উদ্দেশ্যে। উসজুদু লি আদম, আদমের জন্য সিজদা করো আমাকে। সিজদাটা করবে আসলে কাকে? আল্লাহকে, কিন্তু বলছিলেন আদমের উদ্দেশ্যে আমাকে সিজদা করো। কিন্তু ইবলিস আদমকে সিজদা করতে রাজি হয় নাই, কারণ আদমকে সিজদা করলে আদমের সম্মান বেড়ে যাবে। কিন্তু ইবলিস এটা চাইলো না। সে জানলো আমি সম্মানিত ফেরেশতা, সবার সর্দার, আমি আগুনের তৈরি, আর ও হলো মাটির তৈরি, ওকে সিজদা করবো কেন? এই যে সম্মানের লোভ, এই সম্মানের লোভের কারণে তার মধ্যে হিংসা তৈরি হয়েছে, যে আমি কেন মাটির তৈরি এই জিনিসকে সিজদা করব, আমি কেন মাটির তৈরি আদমকে, সাধারণ একটা মানুষকে সিজদা করব, যে দুঃখ পায়, কষ্ট পায়। আমি তো দুঃখ কষ্ট পাই না, আমি আগুনের তৈরি, আমাকে কেউ নষ্ট করতে পারে না। মাটির তৈরি ও জিনিস, ওকে যে কোনো ভাবে আঘাত করলে ধ্বংস হয়ে যায়, আমি তো ধ্বংস হই না, তাহলে আমি কেন ওকে সিজদা করব? এই যে হিংসা, সম্মানের লোভের কারণে এই হিংসাটা তৈরি হলো, যার ফলে সে জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেছে। লোভ থেকে হিংসা তৈরি হয়। হিংসাটা জঘন্যতম একটা অপরাধ, জঘন্যতম একটা পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা মানুষের নেক আমলগুলোকে খেয়ে ফেলে, যেভাবে আগুন লাকড়িকে খেয়ে ফেলে। আমাদের দেশে যেটাকে লাকড়ি বলি, শুদ্ধ ভাষা বলে খড়ি। আগুন যেভাবে লাকড়িকে খেয়ে ফেলে, ঠিক একইভাবে মানুষের হিংসাটা, হিংসার এই চরিত্রটা যদি কারো থাকে, এই হিংসাটা মানুষের নেক আমলগুলোকে বরবাদ করে দেয়, নষ্ট করে দেয়। বুঝতে পারছেন? এই জন্য আমরা যতই ন্যাক আমল করি, আমাদের মধ্যে যদি হিংসা থাকে, তাহলে এই সমস্ত ন্যাক আমলগুলো বরবাদ হয়ে যাবে। আর এই সবকিছুর মূলে হলো লোভ। লোভ লালসার কারণে, লোভে পাপ, পাপে মৃত্যু। একটা কথা আছে না আমাদের সমাজে, লোভে পাপ করি আমরা, লোভে পড়ে একটা পাপ কাজ করি, আর সেই পাপের ফলে আমাদের মৃত্যু ঘনিয়ে আসে। নেক আমলের মাধ্যমে মানুষের হায়াত বাড়ে, আর যখন আমরা লোভে পড়ে বদ আমল করি, আমাদের হায়াত কমে যায়। কিতাবুল জুহুদে ইমাম আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আবিদ দুনিয়া লিখেছেন একটা ঘটনা, 83 পৃষ্ঠায় আছে এই কিতাবের। হযরত ঈসা আলাইহিস সালামের উপর একবার এক ব্যক্তি ঈমান আনছে। ঈমান আনার পরে ঈসা আলাইহিস সালাম কোন একটা এলাকায় গিয়েছিলেন, সেই এলাকায় ওই লোকটা তার উপরে ঈমান আনছে। ঈমান আনার পরে ঈসা আলাইহিস সালাম কিছুদিন ওই জায়গায় অবস্থান করার পরে তিনি তার স্থানে ফেরত আসবেন, রওনা করছেন। করার পরে ওই লোকটা বলল, ওই হাওয়ারি
ঈসা আলাইহিস সালামের, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীদেরকে বলা হয়তো সাহাবী, আর ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা ছিলেন তার উপরে যারা ঈমান আনছেন তাদেরকে বলা হয়তো হাওয়ারি। কি বলতো ভাই? হাওয়ারি। রাসূলের সাহাবায়ে কিরামদের বলা হয়তো সাহাবী, আর ঈসা আলাইহিস সালাম অনুসারীদেরকে বলা হয়তো হাওয়ারি। তো ওই হাওয়ারি বলল যে ইয়া নবী আল্লাহ, আমি আপনার সাথে যাব। তো তিনি ঈসা আলাইহিস সালামের সাথে রওনা করলেন। তো তারা যখন পথে সফর শুরু করলেন তখন তাদের সাথে 3টা রুটি ছিল। তারা যাইতে যেতে কত দূর গিয়ে একটা নদীর তীরে দাঁড়াইলেন। দাঁড়ায় সেখানে ক্ষুধা লাগছে, একটা গাছের নিচে বসলেন। বসে তারা দুইজনে মিলে 3টা রুটির থেকে 2টা রুটি দুইজনে খাইলেন। খাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম ওইখান থেকে গিয়ে ওই নদী থেকে একটু পানি পান করে আবার ফেরত আসলেন। আয়েশা এখন ব্যাগ খুঁজে দেখতেছেন 3য় রুটিটা তার ব্যাগের মধ্যে নাই। 3টা রুটি ছিল তো, 2টা তো দুইজন খাইছেন, আরেকটা রুটি থেকে যাওয়ার কথা না। তো ঈসা আলাইহিস সালাম এসে দেখলেন যে 3 নম্বর রুটিটা তার ব্যাগের মধ্যে নাই। তো জিজ্ঞেস করলেন রুটিটা কোথায় গেল? এখন ওই লোকটা অস্বীকার করছে, মা আদ্রি, আমি এটা জানি না, রুটিটা কোথায় গেছে আমি জানি না। ঈসা আলাইহিস সালাম ওই নদীটা পার হইলেন। পার হওয়ার পরে কত দূর যাওয়ার পরে দেখলেন একটা হরিণ শাবক, একটা হরিণী কতগুলা বাচ্চা নিয়ে যাইতেছে। তখন তিনি সেখান থেকে ক্ষুধা লাগছে, ওই অবস্থায় ওই হরিণটাকে জবাই করে এখানে দুইজনে মিলে খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়া করার পরে এরপরে ওই যে হরিণের হাড্ডিগুলা ছিল যেগুলা, এগুলাকে তিনি একত্রিত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে যে মুজিজাগুলো দিয়েছিলেন তার মধ্যে একটা ছিল মৃত প্রাণীকে জীবিত করা। ঈসা আলাইহিস সালাম ওই হাড্ডিগুলাকে একত্রিত করে বলেন কুম বিইযনিল্লাহ, আল্লাহর আদেশে, আল্লাহর ইচ্ছে তুমি জীবিত হয়ে যাও। সাথে সাথে ওই হাড্ডিগুলা থেকে হরিণে পরিণত হয়ে গেল, ঠিক যেরকম ছিল সেরকম হয়ে গেছে। এবার ঈসা আলাইহিস সালাম ওই হাওয়ারিকে বললেন, এই যে এই মৃত প্রাণীটাকে যে আল্লাহ জীবিত করলেন, এই হাড্ডিগুলা থেকে যে আল্লাহ তাআলা এই গোশত মাংসগুলা ফেরত দিলেন, সে আল্লাহর কসম করে বলছি, তোমাকে আবার জিজ্ঞেস করছি তুমি সেই রুটিটা কি করছো? সে এবারও অস্বীকার করলো যে ইয়া নবী আল্লাহ, মা আদ্রি লা আদ্রি, আমি জানি না, এটা কোথায় আছে আমি জানি না। ঈসা আলাইহিস সালাম কিছু বললেন না, তিনি আবার রওনা করলেন। হাঁটতে হাঁটতে কত দূর যাওয়ার পরে একটা নদী, আবার তাদের সামনে একটা নদী আসলো। ঈসা আলাইহিস সালাম ওই লোকটাকে ধরলেন, হাতে ধরে ও নদীর উপর দিয়ে হেঁটে চলে গেলেন ওই পারে। যাওয়ার পরে আবার দাঁড়াইলেন, তারা জিজ্ঞেস করলেন, এই যে আমাদেরকে পানির উপর দিয়ে হাঁটার ক্ষমতা যে আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, সে আল্লাহর কসম করে আবারও তোমাকে জিজ্ঞেস করছি, তুমি সেই রুটিটা কি করছো আমাকে বলো। কিন্তু ওই দুনিয়া লোভী ব্যক্তিটা সে এবারও অস্বীকার করলো, ইয়া নবী আল্লাহ, আমি জানি না রুটিটা কোথায়। এভাবে চলতে চলতে আবারও হাঁটা শুরু করলেন তারা। হাঁটতে হাঁটতে কত দূর যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম একটা মরুভূমির মধ্যে কতগুলো মাটিকে একত্রিত করলেন। করার পরে এই মাটিগুলোকে আল্লাহর ইচ্ছায় স্বর্ণ হয়ে যাওয়ার জন্য আদেশ করলেন। সাথে সাথে এই মাটির স্তূপটা স্বর্ণে পরিণত হলো। ঈসা আলাইহিস সালাম এই রুটিটাকে 3 ভাগে, এই মাটিগুলাকে, স্বর্ণগুলাকে 3টা ভাগে ভাগ করলেন। কয় ভাগে ভাগ করলেন? এই পুরো স্বর্ণটাকে 3টা খণ্ডে খণ্ডিত করলেন। করার পরে একটা তিনি নিজের জন্য রাখলেন, আরেকটা ওই হাওয়ারিকে দিলেন, দুনিয়া লোভী লোকটাকে দিলেন। দেওয়ার পরে এবার 3 নম্বর যে খণ্ডটা আছে, ঈসা আলাইহিস সালাম এবার বললেন হিকমতের সাথে যে এই 3 নম্বর খণ্ডটা যার কাছে রুটিটা আছে, এই 3 নম্বর খণ্ডটার মালিক হবে সে। এখন ওই লোকটা তার হাড়ের মধ্যে থেকে রুটিটা বের করে বলছে, ইয়া নবী আল্লাহ, রুটিটা আমার কাছে আছে। তখন ঈসা আলাইহিস সালাম তাকে ওই খণ্ডটা দিয়ে দিলেন, যাও তুমি এটা নিয়ে যাও, এবং নিজের যে স্বর্ণটা নিলেন তিনি সেটাও তাকে দিয়ে দিলেন, যাও এই 3 খণ্ডের মালিকই আমি তোমাকে বানিয়ে দিলাম। এই লোকটা সেখান থেকে 3টা খণ্ড নিয়ে তখন থেকে ঈসা আলাইহিস সালাম আর সে আলাদা হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম তার রাস্তায় চলে গেল, সে তার রাস্তায় চলে গেল। কারণ লোভীরা পরিপূর্ণ ইমানদার হইতে পারে না, এরা যে কোনো সময় মানুষের ক্ষতির কারণ হতে পারে। এটার মতো অনেকগুলো শিক্ষা আছে। ঈসা আলাইহিস সালাম কেন তার থেকে আলাদা হয়ে গেলেন? দুনিয়া লোভী ব্যক্তিরা কখনো মানুষের উপকার করতে পারে না ক্ষতি ছাড়া। ঈসা আলাইহিস সালাম তার ক্ষতির থেকে বাঁচার জন্য, এবং সে যে আসলে প্রকৃত ইমানদার না, এই দুনিয়া লোভের কারণে সেটা প্রমাণ হয়ে গেছে। সে যে মিথ্যা কথা বলল, তো ঈসা আলাইহিস সালাম আলাদা হয়ে গেলেন, সে তার মতো চলে গেল। ঈসা আলাইহিস সালাম ঘুরতে ঘুরতে অনেক দূর ঘুরে এসে ঠিক ওই যেই জায়গায় তারা স্বর্ণের খণ্ডগুলা ভাগ করছিলেন, স্বর্ণগুলাকে ভাগ করছিলেন, সেই জায়গায় আসলেন, আবার ফেরত আসলেন। এসে দেখলেন ওই 3টা খণ্ড স্বর্ণ ওইখানে পড়ে আছে, আর 4টা লোকের লাশ ওইখানে পড়ে আছে। কয়টা লোকের লাশ? 4টা লোকের লাশ। ঈসা আলাইহিস সালাম ওই 4টা লোকের মধ্যে কয়েকটা লোককে, বা সবগুলো লোককেই, মতান্তরে সবগুলো লোককেই আল্লাহর ইচ্ছে জীবিত করলেন। জীবিত করার পর জিজ্ঞেস করলেন, তোমাদের মৃত্যু হলো কিভাবে, আর এই স্বর্ণের খণ্ডগুলো এখানে আসলো কিভাবে? তখন তাদের মধ্যে ঘটনাটা বর্ণনা করা শুরু করলো। ওই যে ঈসা আলাইহিস সালাম ওই লোকটাকে ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পর ঈসা আলাইহিস সালাম তার পথে চলে গেলেন, আর এই লোকটা স্বর্ণগুলো নিয়ে যখন যাতায়াত শুরু করলো, রাস্তা হাঁটা শুরু করলো, তখন 3 ডাকাতের কবলে সে পড়ছে। ডাকাত বলতে ওই প্রফেশনাল ডাকাত ছিল না, সাধারণ মানুষ ছিল, কিন্তু তারাও ওই স্বর্ণ দেখে, এতগুলো স্বর্ণ একজনের কাছে দেখে এটা লোভে পড়ে তারা তাকে হত্যা করলো। হত্যা করে এই 3টা স্বর্ণ তারা
দখল করে নিল। নেওয়ার পরে এবার তারা তিনজনে মিলে পরামর্শ করলো যে 3টা স্বর্ণ আমরা তিনজনে ভাগ করে নেব। এটা তাদের মধ্যে ফয়সালা হয়ে গেছে। কিন্তু দেখেন লোভ কিভাবে মানুষের মৃত্যু ডেকে নিয়ে আসে। দুইজন একটা গাছের নিচে বসে গেলেন, বসে গিয়ে ওই একটা লোককে তাদের মধ্যে থেকে পাঠিয়ে দিলেন বাজারে খাবার আনার জন্য। ওই লোকটা তার মতো চলে গেল। যাকে খাবার আনার জন্য বাজারে পাঠাইছে সে মনে মনে চিন্তা করতেছে, এতগুলো স্বর্ণ 3 ভাগ করলে তিনজনে 3টা অল্প একটু ভাগে পড়বে, তার চেয়ে আমি যদি বাকি দুইজনকে মেরে ফেলতে পারি তাহলে পুরা স্বর্ণের মালিক আমি একাই হয়ে যাব। কত বিশাল একটা ব্যাপার, আমার জীবনে এখনো কামাই রোজগার করা লাগবে না। সেই চিন্তা করে মনে মনে বাজার থেকে যখন খাবার নিয়ে আসলো, খাবারের মধ্যে সে বিষ মিশিয়ে নিয়ে আসছে। আর এই দুইজন এখানে বসে চিন্তা করতেছে যে 3টা খণ্ড স্বর্ণ ওরে দিয়ে দিব কি জন্যে, ওরে যদি আমরা মাইরে ফেলাইতে পারি তাহলে এই 3টা খণ্ড আমরা দুইজনে যদি নেই তাহলে আমাদের ভাগে বেশি পড়বে। তোরা চিন্তা করলো, দুইজনে মিলে পরামর্শ করলো, ও আসলেই ওকে যে কোনো একটা কথা দিয়ে মাইরে ফেলাবো। ওই লোক যখন খাবার নিয়ে আসলো, এরা দুইজন মিলে তাকে সেখানে হত্যা করলো। হত্যা করে খাবার টাবার খেয়ে যখন তারা স্বর্ণগুলা ভাগ বাটোয়ারা শুরু করলো, স্বর্ণে ওই বিষ ক্রিয়ায় তারা দুইজন ওইখানে মরে পড়ে গেছে। তো দেখেন এই স্বর্ণের কারণে একটা ইমানদার লোক তার ইমান হারাইলো। একটা পাক্কা ইমানদার লোক ঈসা আলাইহিস সালামের উপর সদ্য ইমান আনলো, সে ইমান হারাইলো। সে ঈসা আলাইহিস সালামের সংসর্গ একটা নবীর সংস্পর্শ পেয়েও সংস্পর্শ হারাইলো। তৃতীয়ত সে তার জীবন ত্যাগ করতে হলো লোভের কারণে। আর ওই তিনজন তাদেরও একই পরিণতি হলো লোভের কারণে। তো লোভের মাধ্যমে মানুষের দুনিয়া, শুধু দুনিয়াই না আখিরাতও নষ্ট হয়। হিংসা বিদ্বেষ পারস্পরিক, দেখেন আমরা আরেকজনের প্রতি আমার ঘৃণা কেন হয়? তার ধন সম্পদ, তার প্রভাব প্রতিপত্তি, তার সুখ শান্তি, মানুষের সুখ দেখলেই আমাদের মধ্যে হিংসা জাগে। বলছিলাম যে একটা লোভ করা, একটা দিক থেকে হিংসা করা জায়েজ। যে একটা মানুষ প্রচুর ইবাদত করতেছে, আমি যদি এরকম বেশি ইবাদত করতে পারতাম, এই জন্য তার প্রতি একটা হিংসা থাকা, ঈর্ষা থাকা, এটা জায়েজ। এটাকে বলে গিবত, ঈর্ষা করা। তার প্রতি এই ইবাদতের কারণে, বেশি ন্যাক আমলের কারণে ঈর্ষা করা, এটা জায়েজ। আর আরেকজনের ধন সম্পদ বেশি, তার অনেক প্রভাব প্রতিপত্তি, সে সমাজে সম্মানিত, তার ক্ষমতা বেশি, এই কারণে তার প্রতি হিংসা করে এটা কবিরা গুনাহ। এই হিংসার কারণে মানুষের ন্যাক আমল ধ্বংস হয়ে যায়, মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, মানুষের ন্যাক আমলগুলো বরবাদ হয়ে যায়। এই জন্য আসেন আমরা সবকিছুর মূলে এই লোভ, আমরা লোভ ত্যাগ করি। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমাদের দুনিয়ার জীবনটা একেবারে সংক্ষিপ্ত। আমরা যত টাকারই মালিক হই, এই টাকা পয়সা ধন সম্পদ গুলাকে আমরা কবরে নিতে পারবো, এটা আমরা জানি। তারপরও শয়তান আমাদেরকে ভুলাইয়ে রাখে, শয়তান আমাদেরকে ভুলাইয়ে রাখে। আর মনে রাখবেন, আল্লাহ বলছেন জিন শয়তান আর মানুষ শয়তান। একটা হলো জিন শয়তান, যে আপনাকে মাঝে মধ্যে ওয়াসওয়াসা দেয়। যেমন আপনি মাঝে মধ্যে নামাজ পড়েন, মাঝে মধ্যে নামাজ পড়েন না, এটা কিসের কারণে? শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেয়। আপনি 4 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন, ফজরের সময় পড়তে পারেন না, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিয়ে ঘুমায় রাখায়। কিন্তু এইটা যখন আপনি রেগুলার ফজর নামাজ ত্যাগ করবেন, আবার রেগুলার 5 ওয়াক্ত নামাজ পড়া বাদ দিয়ে দিবেন, তখন শয়তান আর আপনার কাছে আসবে না, তখন মানুষটাই শয়তানে পরিণত হয়ে যায়। কথা বুঝতে পারছেন? শয়তান যখন দেখে যে আমার কাজ শেষ হয়ে গেছে, তখন শয়তান আর তার সাথে আসে না। সে দেখে যে আমার থেকে বড় শয়তান সে পরিণত হয়েছে, সে আল্লাহর প্রতি ঈমান এনে নামাজ পড়ে না। আমি তো আল্লাহর প্রতি কুফরি আগেই করছি, আমি তো কাফের, কিন্তু সে আল্লাহর প্রতি ঈমান রেখেও নামাজ পড়ে না, সেও একটা শয়তান হয়ে গেছে। আমার আর তার প্রতি কোনো কাজকর্ম নাই, তাকেই ছেড়ে দেয়। সে আবার অন্য মানুষের নামাজকে বরবাদ করে। চায়ের দোকানে বসে যে বেনামাজি সে গল্প করে, কিন্তু যে নামাজি সে যখন রেগুলার চায়ের দোকানে বসে, তখন সেও নামাজ ছেড়ে দেয়। কারণ কি? ওই যে মানুষ শয়তান যেগুলো আছে নামাজ পড়ে না, এগুলো নামাজি লোকটাকে ধ্বংস করে দেয়। জিন শয়তানের কাজ যখন শেষ হয়ে যায়, তখন সে মানুষকে শয়তানে রূপান্তরিত করে ছেড়ে যায়, সেই সমাজটাকে নষ্ট করে। তো ঠিক একইভাবে আমরা যখন ন্যাক আমল করা ছেড়ে দিই, আমরা যখন পারস্পরিক লোভ লালসা বৃদ্ধি পায়, যখন আমাদের মধ্যে হিংসা রাহাজানি এগুলা বৃদ্ধি পায়, লোভ লালসা বৃদ্ধি পায়, তখন আমরাই শয়তানে পরিণত হয়ে যাই। তখন আর জিন শয়তান আমাদের কাছে আসা লাগে না, আমরাই মানুষের ক্ষতি করি। জিন শয়তান ওয়াসওয়াসার প্রয়োজন হয় না। তাই আসুন আমরা আস্তে আস্তে ধীরে ধীরে যেভাবে হোক নিজের চিন্তা নিজে করে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলছেন যে 3টা জিনিস মানুষের সাথে তার কবর পর্যন্ত যায়। একটা হলো তার ধন সম্পদ, আরেকটা হলো তার আত্মীয় স্বজন, আরেকটা হলো তার নেক আমল। আত্মীয় স্বজন তার সাথে কবর পর্যন্ত যায়, তাকে কবরে দাফন করার জন্য জানাজা দিয়ে। দ্বিতীয় হলো তার ধন সম্পদ, তার দাস দাসী যারা ছিল, যাদের জন্য দুনিয়াতে করছে, লালন পালন করছে, সন্তান আদি, এরা তার সাথে কবর পর্যন্ত যায়। আর নেক আমলটা কবর পর্যন্ত যায়। এরপর আল্লাহ রাসূল বলছেন এই 3টা জিনিস কবর পর্যন্ত যায় ঠিক, কিন্তু 2টা জিনিস ফেরত চলে আসে, একটা জিনিস তার সাথে কবরে যায়।
দুইটা জিনিস ছিল, তার আত্মীয় স্বজন আর তার ধন সম্পত্তি দুইটাই ফেরত আসে, শুধু নেক আমলটাই তার সাথে কবর পর্যন্ত যায়, কবরের মধ্যে যায়। তো যেটা আমরা নিয়ে যেতে পারবো না সেটা আমরা কেন চুরি করব? সেটা আমরা কেন সেটা লোভ করব? মনে করেন আপনি সৌদি আরব গেছেন, সেখানে 1 বস্তা স্বর্ণ পাইছেন, আপনি সেটা চুরি করে নিয়ে আসলেন, কিন্তু আপনি এটা বর্ডার ক্রস করে তো দেশে আনতে পারবেন না, পারবেন? আপনি যেটা বিদেশ থেকে দেশে নিয়ে আসতে পারবেন না, যেটা আপনি ভোগ করতে পারবেন না, এটাকে আপনি চুরি করবেন কোনোদিন? সে যত বড় চোরই হোক, যদি মনে করে যে স্বর্ণটা নিয়ে আমি বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারবো না, তাহলে কি সেটা হাত দিবে? সে দিবে না। কারণ কি? সেটা সে ভোগ করতে পারবে না, সেটার প্রতি তার লোভই থাকবে না, সেটা যেখানে আছে সেখানেই পড়ে থাকবে। যদি বুঝতে পারে যে জিনিসটা আমি দেশে নিয়ে যাইতে পারবো, বিক্রি করে টাকা পয়সা কামাইতে পারবো, খাইতে পারবো, তখন নিয়ে আসবে। কিন্তু যদি সে মনে করে নিশ্চিত হয় যে এই জিনিসটা আমি দেশ পর্যন্ত নিয়ে যেতে পারবো না, তাহলে কি সে সেটা হাত দিবে? এই রিস্ক সে নিবে না, কারণ যদি ধরা পড়ে হাত কাটা যাবে। তো আমরা যে জিনিসটা আমাদের পর্যন্ত আমরা আখিরাতে নিয়ে যেতে পারবো না, কবরে নিয়ে যেতে পারবো না, দুনিয়াটা দুনিয়াতেই থেকে যাবে, তাহলে সেটার প্রতি আমাদের এত লোভ থাকার কারণটা কি? কারণটা হলো শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, ওইটার প্রতি লোভ জাগায় দেয়। আল্লাহ বলছেন যুয়্যানা লিন-নাস, মানুষের জন্য অসুন্দর জিনিসটাকেও সুন্দর করে সাজানো হয়েছে, লোভ লালসার বস্তুতে পরিণত করা হয়েছে। যুয়্যানা লিন-নাস হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা ওয়াল বানিন, সন্তান সন্ততি, স্ত্রী, ধন সম্পদ, টাকা পয়সা, স্বর্ণ রৌপ্য, এগুলাকে মানুষের সামনে সুন্দর করে তুলে ধরা হয়েছে, আসলে সুন্দর না। মেকআপ করা বুঝেন? মেকআপ, মেয়েরা যে মেকআপ করে, পার্লারে যায়, বিয়ের সময় কি করে, যখন পাত্রপক্ষ পাত্রীকে দেখতে যায় তখন তাকে সুন্দর করে সাজায় গুছায় মেকআপ টেকআপ করিয়া, তারপরে কি জানি এই যে ফাউন্ডেশন ব্যবহার করে তাকে একদম সাদা করে ফেলে, কল্পনাই করা যাবে না যে এর আসল চেহারা কি। তাকে দেখা টেকা বিয়ে দেয়, কিন্তু আনার পরে যখন বাসর রাত্রে দেখবেন বা পরে দেখবেন আপনার স্ত্রী মুখ টুক ধোয়ার পরে একদম কুচকুচে কালো, আপনার পছন্দ না, তার চেহারা কোনো হাই ধরে দেয়, মুখে প্রচুর দাগ, তখন আপনার কেমন লাগবে? একটা অসুন্দর জিনিসকে আপনি সুন্দর মনে করে নিয়ে আসেন বাড়িতে, তখন আপনার আফসোস হবে না যে হাই আমি কি দেখে বিয়ে করলাম? ঠিক আখিরাতে কিয়ামতের দিন দুনিয়াতে যে জিনিসগুলোকে সুন্দর মনে করে, টাকা পয়সা, ধন সম্পদ, সন্তান সন্ততি, স্ত্রীদেরকে যেভাবে সুন্দর মনে করে, এগুলাকে চাকচিক্যের জিনিস, এগুলাকে শান্তির জিনিস মনে করে গ্রহণ করছেন, আখিরাতে এগুলার কারণে আপনি আফসোস করবেন যে হাই আমি দুনিয়াতে এগুলা কি নিয়ে আসলাম। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আল্লাহ বলছেন যে এইভাবে আফসোস করবে মানুষ। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস, আমি যদি আরো কিছু নেক আমল করে এখানে পাঠাইতে পারতাম, আমি কি নেক আমল করে আসলাম, কি কাজগুলো দুনিয়াতে করে আসলাম, আমি যদি আরো কিছু নেক আমল নিয়ে আসতে পারতাম। তো দুনিয়াতে যেগুলোকে আপনি লোভ লালসার বস্তু মনে করেন, যেগুলোকে আপনি চাকচিক্যময় জিনিস মনে করেন, সুন্দর সুখের শান্তির জিনিস মনে করেন, এগুলো শান্তির জিনিস থাকবে না। এটা এখন বুঝতেছেন না, ঠিক বিয়ের পরে যেমন বুঝতে পারছেন, বিয়ের আগে বুঝতে পারেন না স্ত্রী কেমন, ঠিক একইভাবে এই সুন্দর জিনিসগুলোকে এখন বুঝতে পারবেন না, আখিরাতে বুঝতে পারবেন যে হাই আমি কি নিয়ে আসলাম, কি আমলগুলা করলাম, কি জিনিসকে আমি আমার শান্তির জিনিস মনে করলাম, এগুলো তো আসলে শান্তির জিনিস ছিল না। তা আসেন আমরা দুনিয়ার লোভ লালসা এগুলো ছেড়ে দিই, নেক আমলে নিজেদেরকে বেশি বেশি জিকির আজকারের মাধ্যমে, বেশি বেশি নামাজ আদায়ের মাধ্যমে, দান সৎকার মাধ্যমে। দেখেন আমরা একজন আরেকজনের জিনিসকে জবরদখল করে যদিও খাই, একজন আরেকজনের জিনিসকে চুরি ডাকাতি অবৈধভাবে যদিও দখল করে খাই, এটার মধ্যে শান্তি নাই। এটার জন্য একটা সময় না একটা সময় আপনার আফসোস আসবেই আসবে। মরার সময় মানুষের মনে পড়ে আহারে আমি সারা জীবন লোকটাকে ক্ষতি করছি। যখন বিছনাগত হয়, যখন আর তার উপকার করার সামর্থ্য থাকে না, তখন আফসোস করে আহারে আমি সারা জীবন মানুষের ক্ষতি করলাম, মানুষকে কষ্টই দিলাম, সারা জীবন মানুষের ধন সম্পদ নষ্ট করলাম, আজকে আমার পাশে কেউ নাই। এই আফসোসটা বৃদ্ধ বয়সে হবে, না হলে আপনি যখন অসুস্থ হয়ে পড়বেন, কাউকে আশেপাশে পাবেন না, তখন এই আফসোসটা হবে। আর না হলে দুনিয়াতে যদি নাও হয়, মরণের পরে হবেই হবেই হবে। সারা জীবন আমি মানুষের ক্ষতি করে আসলাম, কিন্তু কি পাইলাম? যদি আপনি তার ক্ষতি করে, তার ধন সম্পদ লুট করে, তার জমি জবরদখল করে খুব মজা পাইছেন, 2-4 দিন একটু শান্তিতে ছিলেন, এটা যদিও তখন মজা পাইছেন, এটা খুব সংক্ষিপ্ত সময়ের জন্য, ক্ষণস্থায়ী। কিন্তু স্থায়ী হবে ওইটা যখন আপনি একটা মানুষকে আপনার যাকাতের টাকা দিয়ে, আপনার দান সদকার টাকা দিয়ে একটা মানুষকে ঘর করে দেন, একটা মানুষকে একটা রিক্সা কিনে দেন, একটা মানুষকে একটা ঘর করে দিতে পারেন শান্তি থাকার জন্য। এইটার জন্য আপনার সারা জীবন, আপনার যদিও কিছু টাকা এখানে আপনার দৃষ্টিতে লস হয়েছে মনে হয়, কিন্তু এটার জন্য আপনি সারা জীবন শান্তিতে থাকবেন, মনে একটা শান্তি লাগবে যে একটা নেক আমল আমি করতে পারছি, একটা মানুষ আমার জন্য সুখে আছে, একটা মানুষ আমার টাকা দিয়ে আজকে নিজের পায়ে দাঁড়ায় খাইতে পারতেছে। এইটার জন্য একটা না একটা সময় আপনার শান্তি আসবেই আসবে। বুঝতে পারছেন কথাটা? এই জন্য লোভ লালসার মধ্যে, অবৈধ সম্পদের মধ্যে ক্ষণস্থায়ী সুখ যদিও দেখা যায়, এটা ক্ষণস্থায়ী, অস্থায়ী। কিন্তু একটা মানুষের উপকার করার মাধ্যমে, দান সদকা করার মাধ্যমে, ত্যাগের মাধ্যমে যদি আপনি কাউকে ভালো রাখতে পারেন, এইটার সুখটা আপনার মরণ পর্যন্ত, মৃত্যুর পরেও এটা কাজে লাগবে। এজন্য আসেন আমরা লোভ লালসায় পড়ে অন্যের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ না করে, দুনিয়ার লোভ, সম্পদের লোভ, টাকা পয়সার লোভ, ক্ষমতার লোভ, এগুলার কারণে অবৈধ কাজ না করে, খারাপ কাজ না করে আমরা
পরস্পরকে ভাই মনে করে দুনিয়া এবং আখিরাতের কল্যাণের উদ্দেশ্যে আমরা পরস্পর সহযোগিতা করি। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পরকে নেকের কাজে সহযোগিতা করো। এটা আল্লাহর আদেশ, আমরা পরস্পরকে সহযোগিতা করি এবং আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রটাকে সুন্দর করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া মা আসআলুকুম মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন।